আজকে ছাদ বাগানে এই যে ফ্যান পানি রেখেছিলাম, তো এক সপ্তাহ পর পর আমি এই ফ্যান পানি, চাল ধোয়া পানি, ডাল ধোয়া পানি দিই। তো আজকে আমি গাছের গোড়ায় দেবো। এই যে এখানে আমি অল্প করে চাল ধোয়া ডাল ধোয়া পানির হাফ বালতি, এই যে এই বালতির এক বালতি ছিল আর এই বালতির হাফ বালতি পানি দিয়ে এটাকে একটু পাতলা করে নিয়েছি। আর এর ভিতরে চাইলে হলুদের গুঁড়াও দিয়ে দেওয়া যায়, তো আমি আজকে হলুদের গুঁড়া দেব না, আজকে আমি এইভাবেই গাছের গোড়ায় দিয়ে দেব। চলো এই লেবু গাছের গোড়ায় দিয়ে দেব। লেবু গাছের গোড়ায় দিলে লেবুগুলা অনেক শক্তভাবে থাকবে এবং লেবুগুলো বড় হবে। এই যে লেবু ধরছে, এখন আমাকে এটাকে প্রচুর পরিমাণ খাবার দিতে হবে, তবে এই লেবুগুলো বড় হবে। প্রত্যেকটা ডালে ডালে আসছে, এই যে এরকম হয়েছে লেবুগুলা। এই যে 2টা লেবু গাছে আমি দিয়ে দেব। বিসমিল্লাহ। লেবু গাছের গোড়ায় ঘাস হয়েছে, সাফ করতে হবে। দেব মরিচ গাছ, এই মরিচ গাছের গোড়া দিয়ে দেবো। এখানে অবশ্য সিম গাছ আছে, শীতকালীন সিম গাছটা ছিল, সিম খেয়েছি, অনেক সিম দিয়েছে গাছটা। তো আমি ভাবলাম এই গাছটা তুলে ফেলবো, তো তারপরে দেখছি গাছটা একদম লকলকে করে ডগা ডগা বেরিয়ে গেছে। তারপর ভাবলাম না, মরলো না যখন, তার মানে এটা আবারও ফল দেবে। তো সেই মায়া করে কিন্তু এই গাছটাকে আমি রেখে দিয়েছি, একটু মায়া করে কিন্তু এই গাছটা রেখে দিয়েছি। তো এই যে দেখুন এখনও ফুল আছে, তো দেখা যাক আল্লাহ কী করে। ফল পাওয়ার জন্য অপেক্ষা করতেছি। আর প্রতিনিয়ত একটু যত্ন না নিলেও হয় না। এই যে মরিচ গাছ দেখেন, একটা ছোট্ট মরিচ গাছে ঝুমঝুম করে মরিচ ধরেছে। এই যে দেখুন, এই ভিডিওটা মানে আমি দিয়েছি, তো এই যে দেখুন এত সুন্দর মরিচ হয়, মাশাল্লাহ। আমার খুব আনন্দ লাগে যে এই একটা গাছে যে এত মরিচ ধরে, তাহলে 4-5টা গাছ থাকলে কত না মরিচ ধরবে। তো কিনা লাগে না, মানে কিনা তো অবশ্যই লাগে, আর যখন থাকে না তখন কিন্তু এটাই আমাদের সাহায্য করে। তখন দেখা যাচ্ছে 2টা একটা ছিঁড়ে নিয়ে যে ভর্তা খাওয়া হয়, একটু একটা ভাজি, একটা তরকারি কিন্তু অলরেডি হয়ে যায়। তো যাই হোক, খুশি লাগে এরকম দেখলে পারে। আরও গাছ আছে, তো আমি সব গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দেব আজকে। এটা হচ্ছে নিম গাছ, নিম গাছের গোড়ায় একটু দিয়ে দিই যাতে ঝলমল করে। আর আজকে অনেক রোদ হয়েছে, রোদে কিন্তু গাছটা একটু কেমন যেন চুপসে গিয়েছে। পানি দেব, আর একটু পরে একটু পাইপ দিয়ে পানি দিয়ে দেবো প্রত্যেকটা গাছে। তো তার আগে আমি হচ্ছে এই যে তো চাল ধোয়া পানিগুলো প্রত্যেকটা গাছে যেগুলো আমার দেওয়ার দরকার সেগুলোতে দিয়ে দেবো। এখানে যেহেতু এই যে ঝিঙে গাছ, এটা কি ধুন্দল গাছ লাগিয়েছি, ধুন্দল গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি। এই যে, তো এখানে এই যে এখানে বড় হচ্ছে, এই যে এখানে ধুন্দল হয়েছে, আরও হবে, বৃষ্টি হলে এগুলো আরও বাড়বে। তো আমি এখান থেকে এটা একটু বেঁধে দিচ্ছি। এই যে আমার করল্লা গাছ, তার পাশাপাশি হয়েছে চাল কুমড়া গাছ। তো এই যে চাল কুমড়া গাছ অনেক হয়েছে এবার, তো সেইগুলাই আমি আর এবার ফেলে দিইনি, দেখা যাক কয়টায় কি ফল দেয়। তো এই যে দেখছেন আগাটা, এটা খেয়ে নিয়েছে কিসে, বলতাম না যে আমার গাছে যে খেয়ে ফেলে, ইঁদুরই খেয়ে ফেলে তার মানে। তো যাই হোক, এই যে পানি দেওয়া কিন্তু হয়ে গেল। আর এই দেখেন, এই যে দেখুন, সেদিন আপনাদের সাথে শেয়ার করেছি আর আজকেও শেয়ার করছি, আলহামদুলিল্লাহ। এই যে বড় বড় হতে লেগেছে এখনই, এই যে এই পাশে, এই পাশে, এই যে এই যে এখনই বড় বড় হতে লেগেছে। তো হোক, বড় হতে থাক, আমরাও এদের জন্য দোয়া করি যাতে সুন্দরভাবে আমাদের ফল দেয়, সবজি দেয়, যত্ন নিতে থাকি। দেখা যাক, আল্লাহ ভরসা কতদিন খেতে পারি এই সবজিটা। আর এই যে আমার কচু ক্ষেতটা দেখছেন, সামান্য কচু ক্ষেত আছে, মাঝে মাঝে এখান থেকে তুলে নিয়ে যাই, আবার এখান থেকে আবার শুরু হয়। এই যে এখানে আছে, ওখানে আছে। আর এই বেগুন গাছটা খাদ্যের অভাব হয়েছে, এই বেগুন গাছটাকে আমি এর খাবার দেব। আর অনেক কিছু কাজ আছে, সেটা আপনাদের সাথে পরে শেয়ার করব। এই যে দেখুন কালো কালো মরিচ, তবে এটা কিনে নিয়ে আসার পর আর লাগানোর সময় পাইনি। আর আজকে যে রোদের তাপ,
এই তাপে মরিচগুলোর গাছ দেখেন, এই যে পাতাগুলো না একদম চুপসে গিয়েছে, খুব মায়া লাগছে। তো এখন পানি দিয়ে যাব, আর কালকে এই গাছটাকে আমি সুন্দর করে টবে লাগাই দেব। এই যে দেখুন অনেক মরিচ, এত মরিচ আসছে, কিন্তু গাছটা আমি এখনই লাগাই দিলে খুব ভালো হতো। এই মরিচের কিন্তু অনেক ঝাল, আমি একটা নিয়ে যাই, একটাতে একেবারে কাজ হয়ে যায়, একটা দুটো। তারপরে এই যে এখানে বোম্বাই মরিচ আছে, এগুলোর ফুল আসছে, তো এই যে কি সুন্দর ফুল আসতেছে।